আজকে আমি বানাবো ঠেকুয়া। ঠেকুয়ার জন্য নিয়ে নিয়েছি আমি ময়দা। এতে 1 কাপ আমি আটা দিয়ে দেব। এবার দিয়ে দেব আমি সুজি। এবার 1 চামচ ঘি দিয়ে দেব। এবার আমি সাদা তেল দিয়ে দেব। ঠেকুয়ার মশলা দিয়ে দেব। এই মশলা আপনি প্রত্যেক দশকর্মা ভান্ডার দোকানে পেয়ে যাবেন। এবার দিয়ে দেব মৌরি। এবার আমি আগেই নারকেল কুড়িয়ে রেখেছি, নারকেল কোড়াটি এবার দিয়ে দেব। এবার সবগুলোকে একসঙ্গে মিশিয়ে দেব। মিশিয়ে ভালো করে ময়ম দিয়ে নিতে হবে। ঠেকুয়াটিতে আমার ময়ম দেওয়া হয়ে গিয়েছে। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এবার আমি দুধ দিয়ে দেব। দুধ দিয়ে আমি মেখে নেব। আমি এগুলোকে দুধ দিয়েই মেখে নেব। আপনারা চাইলে এটিকে জল দিয়েও মেখে নিতে পারেন। আবারও আমি দুধ দিয়ে মেখে নেব। সবগুলো দুধ একবারে দেব না, অল্প অল্প দুধ দিয়ে মেখে নেব। এটিকে আমি একটা নরম ডো করে নিব। আমার মাখা হয়ে গিয়েছে। এবার এর থেকে আমি লিচি কেটে নেব। লিচি কেটে এরকম গোল গোল করে নেব। এবার আমি ঠেকুয়াটিতে ডিজাইন করে নেব। এটিতে এবার আমি সাদা তেল মাখিয়ে নেব। এবার ঠেকুয়ার যে ডোটি ছিল ওটা আবার দিয়ে দেব। হাতের সাহায্যে এরকম করে শেপ দিয়ে নেব। আপনাদের কাছে যদি এটি না থাকে তাহলে আপনারা হাত দিয়েও শেপ দিয়ে দিতে পারবেন। ঠেকুয়াগুলি আমার বানানো হয়ে গিয়েছে। এবার আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব। তেলটি আমার এবার গরম হয়ে গিয়েছে। এবার আস্তে আস্তে আমি ঠেকুয়াগুলি তেলে ছেড়ে দেব। সবগুলো ঠেকুয়া ছাড়া আমার এখানে হয়ে গিয়েছে। এবার এটিকে হালকা আঁচে ভেজে নিতে হবে, কারণ ঠেকুয়াগুলি একটু মোটা মোটা হয় বলে এগুলোকে হালকা আঁচে ভেজে নিতে হবে, যাতে ভেতর পর্যন্ত হয়ে যায়। ঠেকুয়াগুলি আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব।
ঠেকুয়াগুলি আমার ভাজা হয়ে গিয়েছে, দেখুন কেমন লাগছে দেখতে। খেয়ে দেখুন, আরো বেশি টেস্ট লাগে। বাড়িতে একবার বানিয়ে দেখুন।